আসসালামু আলাইকুম, থ্রি ডিমার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গেস হোয়াট, এই যে একটা পাকোড়া আমরা দেখতে পাচ্ছি, খুবই ক্রিস্পি এবং খুবই টেস্টি একটা পাকোড়া। বলতে পারেন যে এই পাকোড়াটা অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে তৈরি করেছি। খুবই ইজি একটা উপকরণ এবং এই শীত উপলক্ষে কিন্তু সবজির আমাদের খুবই আনাগোনা চারপাশে। তো শীতেরই একটা খুব ফেভারিট একটা যে সবজি ফুলকপি, সেই ফুলকপিটা দিয়েই কিন্তু আজকে আমরা এই রেসিপিটা তৈরি করেছি। তো চলুন দেখি নিই কীভাবে ফুলকপি দিয়ে আমরা ঠিক এইরকম একটা পাকোড়া রেডি করতে পারি, যেটা এই সিজনের জন্য খুবই পারফেক্ট হতে পারে। তো ফার্স্টেই হচ্ছে খুব ফ্রেশ দেখে একটা ফুলকপি, আস্ত ফুলকপিটার একদম হচ্ছে প্রত্যেকটা ফুল সহ সহ সুন্দর করে ছুটি এভাবে হচ্ছে ধুয়ে নিয়েছি। এরপরে একটা গরম পানিতে সামান্য পরিমাণে একটু হলুদ এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে, তারপর আমরা সুন্দর করে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে এখানে কমপক্ষে 20 মিনিটের মতো ঢেকে দিতে হবে। যেহেতু সিজনাল ফুলকপি তাই অল্পতে গলে যাবে, এজন্য হচ্ছে আমরা জাস্ট 15 মিনিট দিয়েছি। এরপরে এখানে ফুলকপিটা সুন্দর করে হচ্ছে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর এখানে আমরা কিছুটা আটা নিলাম, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে চাট মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই মশলাগুলো আমরা রেডি করে নিলাম। ততক্ষণে 15 মিনিট হয়ে গেছিলো এবং এখানে হচ্ছে চামচ দিয়ে ফুলকপিগুলো একটু ভেঙে দেখতে হবে। হালকা প্রেস করলে যদি এখানে আপনার সবজিটা ভেঙে যায়, দ্যাট মিনস এটা মোটামুটি হয়ে গেছে, আধা সেদ্ধ টাইপের। এরপর যখন আমরা তেলে ভাজবো তখন কিন্তু এটা পুরোপুরিভাবে হচ্ছে বয়েল হয়ে যাবে এবং হচ্ছে খেতেও খুব সফট হবে। তো এখানে এরপরে আমরা ওটা উঠে সুন্দর করে ছেঁকে নেব এবং মশলাগুলো সুন্দর করে একটা চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সামান্য পরিমাণ অল্প অল্প করে আপনার যে ব্যাটারটার মধ্যে একটু একটু পানি অ্যাড করতে হবে এবং এটাকে নাড়িয়ে অ্যাড করতে হবে। যদি আপনারা চামচ দিয়ে করেন সেক্ষেত্রে একটু কিন্তু দলা পাকানোর সম্ভাবনা থাকে, কিন্তু কিছুক্ষণ আগে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, তো এটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে এবং একদমই দানা দানা হয়নি। তো এটাকে প্রথমে একটু লিকুইডে টেক্সচার রাখবো, প্রথমে একটা থিন কনসিস্টেন্সিতে আনবো না, কারণ এটার মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য আমরা একটা ডিম অ্যাড করলাম। তো ডিমটা অ্যাড করার পর কিন্তু অলরেডি হচ্ছে এটার মধ্যে একটা থিকনেস চলে আসবে। এরপর যদি আপনার মনে হয় যে না এখনো খুব বেশি পাতলা আছে, সেক্ষেত্রে আপনি হালকা একটু আটা দিয়ে দিতে পারেন। এখন আমি প্যানে হচ্ছে গরম তেল নিয়ে নেব। তেলটা যখন একদম ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু আমাদের এটা দিতে হবে। এখন একটা একটা আস্ত ফুলকপি সুন্দর আপনি হচ্ছে ব্যাটারের মধ্যে ডিপ করবেন। ভালোভাবে ডিপ করার পর তারপর কিন্তু একটু ব্যাটার সহই আপনি হচ্ছে সুন্দর করে তেলের উপর নিয়ে ভেজে নিলেই কিন্তু এইরকম একটা ফুলের মতো দেখতে একটা পাকোড়ার আপনার কাছে রেডি হয়ে যাবে। পাকোড়াগুলো খেতে যেরকম টেস্টি, ঠিক সেই রকম কিন্তু দেখতেও খুবই সুন্দর, জাস্ট একটা ফুলের মতো শেপ। এবং এটা যে ফুলকপির পাকোড়া, অনেকে আছে যে ফুলকপি থেকে স্মেল পায়, এরকম কিছু থাকে, সেটা একদমই ফিল হবে না। খুবই টেস্টি একটা রেসিপি এবং অ্যাকচুয়ালি এটা অনেক হেলদিও, যেহেতু এটা একটা সিজনাল সবজি। এটা কিন্তু আমাদের অনেক হেলথ বেনিফিটস